নতুন নিয়মে এই ফেসবুক পেজটি খোলেন মাত্র 30 দিনের ভিতরে মনিটাইজেশনের যোগ্যতা পাবেন এবং রিচও আসবে। আর যদি পুরনো নিয়মে ফেসবুক পেজটি খোলেন তাহলে পেজটি ছোটই থাকবে, সারা জীবনে মনিটাইজেশন পাবেন না। সো চলো সরাসরি দেখি কিভাবে নতুন নিয়মে ফেসবুক পেজটি খুলতে হয়। শুরুতেই আমরা আমাদের মোবাইল থেকে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে নেব। অবশ্যই তুমি যেই প্রোফাইলের আন্ডারে ফেসবুক পেজটি খুলবা সেই প্রোফাইলটাকে অবশ্যই লগইন করে নিবা। সো আমি যেই প্রোফাইলের আন্ডারে ফেসবুক পেজটি খুলবো আমার প্রোফাইলটি লগইন করা আছে। দেন এখান থেকে আমরা 3 ডট লাইনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর তোমরা এখানে লক্ষ্য করো ক্রিয়েট এ ফেসবুক পেজ, এখানে একটা ক্লিক করে দেব। প্রথম অপশনটাই হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ, আমরা এখানে ক্লিক করে রাখবো। দেন এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেব। নেক্সট এ ক্লিক করার পর অবশ্যই তুমি যেই নিশ নিয়ে কাজ করবা বা যেই টপিকের উপর ভিডিও তৈরি করবা সেই টপিকের সাথে মিল রেখে তোমার পেজটির নাম এখানে দিয়ে দিবে। সো আমি যেহেতু টেক ভিডিও করি আমার টেক চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, সোহাগ টেক লিখে দিচ্ছি। দেন আমরা আমাদের ফেসবুক পেজের নামটি লেখার পরে এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেব। দেন এখানে হচ্ছে ক্যাটাগরি, তোমরা যেই নিশ নিয়ে কাজ করবা বা যেই টপিক নিয়ে ভিডিও তৈরি করবা সেই টপিকের উপর যেই ক্যাটাগরি গুলো আসে তোমরা ক্যাটাগরি দিবা। যেহেতু আমি টেক ভিডিও করি আমার টেক ভিডিওর সাথে যেই ক্যাটাগরি আসে আমরা সেই ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। তো আমি টেক লিখে সার্চ করার পরে এখানে দুইটা ক্যাটাগরি চলে আসছে, সায়েন্স অ্যান্ড টেক, আমরা এটাতে দিয়ে দিচ্ছি। দেন আবার টেক লিখে সার্চ করব, মিনিমাম এখান থেকে 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিবা। তো ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এটাও দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে আমার চ্যানেলের জন্য 2টা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। তোমরা যদি ফানি ভিডিও করো তো এখানে ফানি লিখে সার্চ দিলে তোমাদের ভিডিও অনুযায়ী এখানে ক্যাটাগরি আসবে। অবশ্যই পেজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করে দেওয়া। সো আমি ক্যাটাগরি সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস পেয়ে যাবে। দেন জেনারেলের এখানে তোমরা এখানে একটা বায়ো দিয়ে দিবা। অবশ্যই তোমাদের ভিডিও টপিকের সাথে বা চ্যানেলের সাথে মিল রেখে একটা বায়ো লিখে দিবা। দেন সেকেন্ডের এখানে দেখতে পাচ্ছ কন্টাক্ট, কন্ট্রাক্টের এখানে তোমরা ওয়েবসাইট দিয়ে দিবা। যদি তোমাদের ওয়েবসাইট থাকে এটা বাধ্যতামূলক না। দেন অবশ্যই এখানে তোমাদের একটা ইমেল অ্যাড্রেস দিবা। তারপর এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দিবা। দেন এগুলি দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে নামো। নিচে নামার পরে এখানে তোমার লোকেশনটাও দিয়ে দিবে। এই যে লোকেশনের এখানে তোমার অ্যাড্রেস দিবা, সিটি দিবা, পোস্ট কোড দিয়ে দিবা। অলওয়েজ ওপেন। সো এটা সিলেক্ট করে দিচ্ছি আর বাকিগুলো আমি ফুলফিল করে নিচ্ছি। দেন আমি আমার বায়োটি টাইপ করে দিচ্ছি। আমি আগে থেকেই টাইপ করেছিলাম, জাস্ট এটাকে কপি করে দিলাম। দেন এখানে আমি ওয়েবসাইট দিচ্ছি না, আমার একটা ইমেল অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি এখান থেকে। দেন আমি একটা ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে আমি অ্যাড্রেস দিয়ে দেব। দেন এখান থেকে আমার সিটিটা দিয়ে দেব। তারপর পোস্ট কোড দিয়ে দেব। পেজটাকে অবশ্যই অলওয়েজ ওপেন দিবেন। দেন এখান থেকে আপনারা নেক্সট এ ক্লিক করে দিবেন। বর্তমানে আমার পেজটি ফেয়ার অবস্থায় আছে। যখন আমি এগুলোকে ফুলফিল করব তখন এটা গুড কোয়ালিটিতে চলে যাবে। দেন এখান থেকে আমি নেক্সট দিয়ে তারপরে আমি প্রোফাইল পিকচার গুলো সেট করব। আমি নেক্সট এ ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার পেজে আপনি কয়েকজন আপনার ফ্রেন্ডকে মানে আপনার যে ফেসবুক আইডি আছে সেই আইডির কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন। মিনিমাম ৪-৫ জনকে আপনি ইনভাইট করে দিবেন প্রথম অবস্থায়, পরবর্তীতে আপনি চাইলে ইনভাইট করতে পারবেন। সো আমি ২-১ জনকে ইনভাইট করে দিচ্ছি। এখান থেকে মার্ক করে আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেব। দেন ইনভাইট। দেন এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হচ্ছে এবং আমাদের ফেসবুক পেজ থেকে প্রোফাইলে সুইচ হয়ে যাচ্ছে। অলরেডি দেখুন আমার পেজটি খোলা শেষ। পেজটি খোলার পর দেখুন এইরকম ভিউ পাবেন আপনারা। সো এইটা এখনো প্রফেশনাল লুক আসে না। প্রফেশনাল লুক আনার জন্য এখান থেকে প্রোফাইল পিকচারে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে প্রোফাইল পিকচার দিবেন, এখানে কভার ফটো দিবেন। সো আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। প্রোফাইলে ক্লিক করার পর চুজ ইউর প্রোফাইল পিকচার। দেন এখান থেকে আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। যদি সাইজটা আপনাদের অ্যাকুরেট না হয় এখান থেকে আপনারা ক্রপ করে রিসাইজ করে নেবেন। তো আমি ক্রপে ক্লিক করছি। এই যে এখন সাইজটা অ্যাকুরেট, দেন ডানে ক্লিক করে দিচ্ছি।
সো প্রোফাইল পিকচারটা এখন আমি উপর থেকে সেভ এ ক্লিক করে দেব। সেভ এ ক্লিক করলে আমাদের প্রোফাইল পিকচারটা সেট হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে একটা কভার ফটো সিলেক্ট করে নিবেন। এই যে আমার প্রোফাইলটা হয়ে গেল। এড কভার ফটো, এখানে আবার আপলোড ফটো। আপলোড ফটোতে যাওয়ার পরে আপনারা একটা কভার ফটো দিয়ে দিবেন। আমার এখানে আগে থেকে কভার ফটো তৈরি করা নাই। আপনাদেরকে বুঝানোর জন্য আমি একটা থাম্বনেলকেই কভার ফটো দিয়ে দিচ্ছি। এই যে এভাবে একটা কভার ফটো দিয়ে আপনারা এখান থেকে সেভ করে দিবেন। সো বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখুন, যখনই আমি আমার প্রোফাইল পিকচারটা, কভার ফটোটা এবং চ্যানেলের বায়োটা দিলাম, কি একটা প্রফেশনাল লুক চলে আসছে। তো শুধু লুক দিয়ে হবে না, প্রফেশনাল কাজও করতে হবে। সো প্রফেশনাল কাজ করার জন্য আমরা একটু স্ক্রলিং করে নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে সি ইউর অ্যাবাউট ইনফোতে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা এখানে সবগুলো ফুলফিল করে নিবেন। যেমন আপনার এখানে যদি ক্যাটেগরি আপনারা সিলেক্ট করে না থাকেন, এখান থেকে এডিট অপশনে ক্লিক করে ক্যাটেগরি দিবেন। দেন এখান থেকে আপনাদের ওয়েবসাইট থাকলে অবশ্যই একটা ওয়েবসাইট দিবেন। আর এড সোশ্যাল মিডিয়া, আপনাদের অবশ্যই টিকটক অ্যাকাউন্ট থাকবে বা ইউটিউব চ্যানেল থাকতে পারে, সেখান থেকে এগুলো এড করে নিবেন। তারপরে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এড করে দিবেন। সো আমার ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এড করছি না, আপনারা করে নিবেন। তারপর আপনারা এখান থেকে অ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্স এ ক্লিক করার পরে এখান থেকে আপনারা ফেসবুক লিখে সার্চ করে ফেসবুকটাকে এড করে দিবেন এইরকম আমার মতো। দেন আপনারা এডুকেশনের এখানে আপনাদের অ্যাড ইউনিভার্সিটি এড করে দিবেন, অ্যাড সেকেন্ডারি স্কুল এড করে দিবেন, মানে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা মানে এডুকেশনটা এখানে এড করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লেস লিভ ইট, এখানে ক্লিক করার পর আপনাদের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, টাউন, সিটি সবকিছু এখান থেকে এড করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের এখানে গিয়ে আপনাদের ল্যাঙ্গুয়েজ এড করে দিবেন। তারপরে এখান থেকে প্রোনাউন্স এড করে দিতে পারেন। তারপরে প্রাইস রেঞ্জ, যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন তো প্রাইস রেঞ্জের কিছু নেই, প্রাইস রেঞ্জের এখানে কিছু দেওয়ার দরকার নাই। তারপরে অ্যাড সার্ভিসের এখানেও কিছু দেওয়ার দরকার নেই। দেন একটু স্ক্রলিং করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনারা এখানে আদার্স নেম, অবশ্যই এখানে আপনারা একটা আপনাদের ডাক নেম দিয়ে দিতে পারেন। যেহেতু এটা আপনাদের পেজ, আপনাদের নাম এখানে শো করার জন্য আপনারা আদার্স নেম দিতে পারেন। তারপরে রিলেশনশিপ এখানে দিতে পারেন। তারপরে ফ্যামিলি মেম্বার দিতে পারেন। মোট কথা যতগুলো ক্রাইটেরিয়া থাকবে ফিল আপ করার মতো সবগুলো ফিল আপ করে দিবেন, তাহলে আপনাদের পেজটা 100% প্রফেশনাল হবে। দেন সবকিছু এড করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মিউজিক, আপনার ফেভারিট মিউজিকটাও এখানে এড করে দিতে পারবেন। দেন এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর যখন আপনি এগুলো এড করবেন, এখানে ডিটেলগুলো আরো ডিটেলে শো করবে, আপনাদের পেজটা খুবই প্রফেশনাল লুক হয়ে যাবে। সো এইভাবেই নতুন নিয়মে আপনি যদি ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে ফিল আপ করে খোলেন, যখনই আপনি ভিডিও ছাড়বেন বা পিকচার ছাড়বেন, প্রচুর পরিমাণে ভিউ আসবে এবং 30 দিনের ভিতর মনিটাইজেশন পেয়ে যাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।